শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। আর তাকে ফেরাতে হলে বাংলাদেশের অবলম্বন করতে হবে কিছু কৌশল। ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি দিতে পারে তার সমাধান। গত ৫ আগস্ট সারা দেশে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল, তখন ইন্টারনেট বন্ধ করে রেখে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন শেখ হাসিনা। প্রথমে আগরতলা হয়ে পরে দিল্লির একটি সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করেন তিনি। এভাবে তিনি প্রাথমিক পরিস্থিতিকে সামাল দেন। ভারতে পালিয়ে যাবার পর একে একে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা বিভিন্ন মামলার আসামি হতে থাকেন। মামলাগুলোর বেশিরভাগের এজাহারে উঠে এসেছে শেখ হাসিনা ও তার দোসররা বিগত ১৬ বছরে অসংখ্য গুম, খুন, হত্যাসহ মানবতাবিরোধী আরও অনেক অপরাধ করেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই দেশে রব ওঠে, যে করেই হোক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচার করতে হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সই করা ২০১৩ সালের একটি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পেতে পারে বাংলাদেশ। চুক্তিটি দুই দেশের পলাতক আসামিদের সহজে বিনিময়ের জন্য স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ভারত ও বাংলাদেশ এমন ব্যক্তিদের ফিরিয়ে দিতে বাধ্য থাকবে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে কিংবা অভিযোগ রয়েছে, অথবা যাদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তির সবচেয়ে জটিল দিক হলো যাকে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হয়েছে তার বিরুদ্ধে আনা অভিযোগ যদি রাজনৈতিক হয় তবে সে অনুরোধ খারিজ হয়ে যেতে পারে। তবে কোন কোন অপরাধ বা অভিযোগ রাজনৈতিক তা নিয়ে বিশিষ্ট মহলে রয়েছে আলোচনা, সমালোচনা। বন্দি বিনিময় চুক্তি নিয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, এক দেশ যদি মনে করে ফেরত পাঠানো ব্যক্তি সুষ্ঠু বিচার পাবে না, তবে তাকে ফেরত নাও দিতে পারে অপর দেশটি। উল্লেখ্য, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ ভারতের কাছে শুধু কূটনৈতিক চিঠি দিয়েছে, কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেয়নি। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে গত সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়। গণহত্যাসহ মানবতাবিরোধী অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার।